This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ লালবাজারে হাজিরা দেবেন শহরের দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। তবে তারা একা নন, সতীর্থ চিকিৎসকরাও যাবেন কলকাতা পুলিশের সদর দপ্তরে। এই মুহূর্তের বড় খবর, স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। Celebrate every moment with Adi Mohini Mohan Kanjilal. কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত হবে মিছিল। সঙ্গে থাকবেন দুই চিকিৎসকের আইনজীবী। যতক্ষণ পর্যন্ত ওই দুই চিকিৎসক না ফিরছেন ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন তার সতীর্থ চিকিৎসকরা। এই মুহূর্তের বড় খবর, শহরে দুই ডাক্তার যাদের তলব করেছে লালবাজার, তারা একা নন। আজ লালবাজারে তাদের সঙ্গে যাবেন তাদের সহকর্মীরাও, সঙ্গে থাকবেন তাদের চিকিৎসকদের আইনজীবীরাও। যতক্ষণ পর্যন্ত লালবাজারে ওই দুই চিকিৎসক থাকবেন ততক্ষণ তার বাইরে অবস্থান চালিয়ে যাবেন তাঁরই সতীর্থরা। এই মুহূর্তের বড় খবর আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শহরে দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। তবে তারা একা নন, আজ তাদের সঙ্গে যাবেন তাদের দুজনের সতীর্থ চিকিৎসকরাও। তারাও যাবেন কলকাতা পুলিশের সদর দপ্তর পর্যন্ত। শুরুতে মেডিকেল কলেজ থেকে জমায়েত হবে, মেডিকেল কলেজ থেকে জমায়েত করে সেই জমায়েত পৌঁছবে লালবাজার পর্যন্ত। এই মুহূর্তের বড় খবর, তাদের সঙ্গে থাকবেন তাদের আইনজীবীরাও। যতক্ষণ ওই দুই চিকিৎসক লালবাজারে থাকবেন ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন তার সতীর্থ চিকিৎসকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ লালবাজারে তলব করা হয়েছে দুই চিকিৎসক, দুই বিশিষ্ট চিকিৎসক রাজ্যে ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। দুজনেই লালবাজারে যাবেন। তবে তার আগে মেডিকেল কলেজের সামনে তাঁর সতীর্থরা তারা জমায়েত হবেন, তারা জমায়েত করবেন। তারপর সেই জমায়েত যাবে লালবাজার এবং যতক্ষণ লালবাজার থেকে এই দুই চিকিৎসক না ফিরছেন ততক্ষণ পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন তাঁদের সতীর্থ চিকিৎসকরা। এই মুহূর্তের বড় খবর, সূত্রের খবর, হাজিরা দেবেন দুজন চিকিৎসকই। তবে তারা একা নন, তারা লালবাজারে যাবেন তাদের সতীর্থ চিকিৎসকদের সঙ্গে। এই মুহূর্তের বড় খবর, শহরের দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদের তলব করেছে লালবাজার। তারা লালবাজার যাবেন, তবে তারা একা নন। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণবাবু, সবার আগে আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। লালবাজার আপনাকে তলব করেছে, আপনাকে ডক্টর কুণাল সরকারকে। আপনারা লালবাজার তো নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে শুনলাম আপনাদের জমায়েত রয়েছে। আপনারা কিভাবে যাবেন, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, আপনাদের স্ট্র্যাটেজি কি, সেটা যদি একবার বলেন। দেখুন, আমাকে গতকাল লালবাজার ডেকেছিল গতকাল 3টের সময়। সেই চিঠি আমি পাই বেলা 1টার সময়, যখন আমি কলকাতা থেকে বহু দূরে ছিলাম, ফলে আসা সম্ভব হয়নি। আজ তাই যাব এবং আমার সাথে যেহেতু আমি যা যা বলেছি এখনো অবধি, যেখানে যা গণমাধ্যমে সমাজ মাধ্যমে সমস্তটাই আমাদের সংগঠনের তরফে বলেছি। অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তারাও তাই পুলিশ কমিশনার, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সবাইকে চিঠি দিয়েছেন। সেই চিঠির কপি আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আর আমাদের রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম, তারাও জানিয়েছেন চিঠি দিয়ে যে এই যে ডেকে এটা হয়রানি করা ছাড়া কিছুই নয়। কারণ হচ্ছে যে যা অভিযোগ করা হচ্ছে সবটাই ভিত্তিহীন, বেসলেস অ্যালিগেশন আমাদের নামে আনা হচ্ছে। আমরা কোথাও মিতার পরিচয় বা নাম কিছুই প্রকাশ্যে আনিনি, আমরা কোনো মিস ইনফরমেশন ছড়াইনি, তথ্য প্রমাণের ছাড়া আমরা কোনো কথা বলিনি এবং যা বলেছি সেটা আমাদের সংগঠনের কালেকটিভ অপিনিয়ন। ফলে যেটা হচ্ছে আমরা সবাই মিলেই আজকে যাব, সকলেই সঙ্গে থাকবেন, একসাথেই লালবাজার যাব। আমরা হচ্ছে পুলিশের সাথে যা জিজ্ঞাসাবাদ ওদের আছে ওনারা করবেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু এটা হচ্ছে যে আমরা দেখছি এইভাবে যে হুইসেল ব্লোয়ারদের কণ্ঠ রোধ করবার চেষ্টা, এটা আমার পরের প্রশ্নই আপনার কাছে এটাই ছিল ডক্টর গোস্বামী, যে করোনার সময় থেকে শুরু করে অতিমারির সময় আপনারা বহু মানুষের চিকিৎসা করেছেন, বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, কখনো কখনো আপনাদের পেশা যে গণ্ডি সেই গণ্ডির বাইরেও গিয়ে দাঁড়িয়েছেন। তারপর আপনার কি মনে হচ্ছে লালবাজার কেন আপনাদের তলব করছে, চিকিৎসকদের কেন তলব করছে লালবাজার? দিতে এবং হচ্ছে তারা ভয়ও পেয়েছেন, এত মানুষের এত প্রতিবাদ শুধু চিকিৎসকদের মধ্যে আর আবদ্ধ নেই, এটা সামাজিক আন্দোলনে, গণ আন্দোলনে পর্যবসিত হয়েছে এবং চিকিৎসকদের সংগঠনগুলো তার নেতৃত্বে রয়েছে। ফলে সেই জন্য চিকিৎসকদের নেতৃত্বকে ডেকে কণ্ঠরোধ করবার চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমরা কথা বলেছি রাজ্যের বিশিষ্ট আরেক চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গেও। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানুষ কুমটা, তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন।
যে থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং, রাজ্যের একটা নাগরিক হিসেবে ভাবুন, এবং ভাবুন যে আমার আপনার চোখের সামনে দিয়ে একটি 31 বছরের পড়ুয়াকে দুমড়ে মুষড়ে নৃশংসভাবে আজকে মারা যেতে হয়েছে। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, কিন্তু সমাজের মধ্যে এই যে অসন্তোষ, সমাজের মধ্যে এই যে প্রশ্নের তীব্রতা, এই প্রশ্নের তীব্রতা কেবল মানুষকে ভয় দেখিয়ে ইন্টিমিডেট করে একে ঠান্ডা করা যাবে না। ডক্টর সুবর্ণ গোস্বামী এবং তার সঙ্গে ডক্টর কুণাল সরকার তাকে লালবাজারে ডেকে পাঠিয়ে, কখন ডেকে পাঠাচ্ছে? যখন তাদের হাতে তদন্তের দায়িত্বটাই নেই, দায়িত্ব চলে গেছে সিবিআই এর হাতে, তখন তাদেরকে ডেকে পাঠানো মানেই আবারও একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ডক্টর সুবর্ণ গোস্বামী একা নন, ডক্টর কুণাল সরকারও একা নন। যে কথাগুলো বলেছেন তার মধ্যে হয়তো সত্যতা আছে, তারা কোনো মিথ্যে কথাও বলেনি। ফলে একইভাবে আমরা বলতে চাই, এইভাবে ভয় দেখিয়ে এরকম আন্দোলন আপনি ভাঙতে পারবেন না। যত আক্রমণ করবেন তত তীব্র হবে আন্দোলন,